হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরিষার ফুল। ঠিক এই সরিষা নিয়েই দুই একটি কথা আপনাদেরকে বলবো। যখন এই সরিষাটি জমিতে চাষ করা হয়েছিল, তখন কিন্তু এই সরিষা একদিনে ফুল ফোটে নাই। এই সরিষা জমিতে চাষ করার পরে, সরিষার বীজ রোপণ করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে সরিষাটি ছোট্ট চারায় পরিণত হয়। তারপরে এই সরিষা এক পাতা দু পাতা করে আস্তে আস্তে সরিষাটি বড় হয়েছে। বড় হওয়ার পরে সরিষাতে আল্লাহ তাআলা ফুল দিয়েছেন। এই ফুলের পরে সরিষায় ফল আসবে। সেই ফলের ভিতর সরিষা থাকবে। সেই সরিষা যখন আস্তে আস্তে দানায় পরিণত হবে, ফুলটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাবে এবং সরিষার জমিটা তখন মলিন হয়ে যাবে, বা এক পর্যায়ে সরিষাগুলো শুধু সরিষায় পরিণত হয়ে যাবে। ঠিক সরিষা যখন হয়ে যাবে, তখন একজন চাষি সরিষাটি জমি থেকে তুলে বাড়িতে নিয়ে যাবে। তারপরে সরিষা শুকিয়ে সেটা মাড়াই করে ফ্রেশ সরিষা বের হবে। সেই সরিষা মিলের মাধ্যমে ভাঙিয়ে তেল বের হবে। সেই তেল কিন্তু আপনি আমি বা সারা দেশের বা সারা দুনিয়ার মানুষ সেই তেল আমরা খেয়ে থাকি। আর তেল থেকে শুধু তেলেই শেষ না, সরিষার কিন্তু খৈল হয়। সেই খৈলগুলো মাছ, গরু বা গবাদি পশুর খাদ্য আকারে সেই সরিষার খৈলটা ব্যবহার হয়। তাহলে একটু ভাবুন, দুনিয়ায় কোনো কিছুই একদিনে হয় না, সবই পরিশ্রম করতে হয় এবং একটা সময় পরিশ্রমের ফল হিসাবে আল্লাহ তাআলা ভালো কিছু মানুষকে দান করে। আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আবারও কোনো না কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।